এবার ডিশ টিভির জামানা শেষ হতে চলেছে। ঠিক যেভাবে কয়েক বছর আগে যদি আমরা পিছনের দিকে তাকিয়ে দেখি, বাড়িতে আগে যে টিভি বা টেলিভিশনগুলো চলতো, এগুলোকে সিগন্যাল পাওয়ার জন্য টিভির উপরে একটা করে অ্যান্টেনা লাগানো থাকতো। আর অথবা গ্রামের দিকে যারা বসবাস করতেন তাদের বাড়িতে দেখার জন্য কিন্তু বাড়ির বাইরে বড় বড় অ্যালুমিনিয়ামের অ্যান্টেনা আমরা দেখতে পেতাম, এবং সেগুলো কিন্তু এদিক ওদিক ঘুরিয়ে সিগন্যাল নেওয়া হতো। তার থেকে আমরা একটা কি দুটো করে চ্যানেল আমরা দেখতে পেতাম। তারপরে সেগুলো কিন্তু সম্পূর্ণ বিলুপ্তি হয়ে যায়, এবং তারপরে আসে কেবল নেটওয়ার্ক। একটা ওয়্যারের মাধ্যমে টিভির সঙ্গে একটা কানেক্ট করা হতো, এবং টিভির রিমোট দিয়ে আমরা কিন্তু অনেকগুলো চ্যানেল কিন্তু বেশ এখানে দেখতে পেতাম। এবং ধীরে ধীরে সেগুলো সম্পূর্ণভাবে হারিয়ে গেছে আমাদের মধ্যে থেকে। আমরা তারপরে দেখতে পেলাম সেটটপ বক্স। কোনো সেটটপ বক্স কেবল অপারেটর প্রোভাইড করছে, অথবা ডিটিএইচ মানে ডাইরেক্ট টু হোম সার্ভিস থেকে আমরা কিন্তু সেটটপ বক্স থ্রু টেলিভিশন দেখে থাকি। এবং এই টেকনোলজি আস্তে আস্তে পুরনো হচ্ছে, এবং মনে হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। আর এর জায়গায় এখন নিতে চলেছে আইপিটিভি অথবা ওটিটি প্ল্যাটফর্ম। এই দুটো প্ল্যাটফর্ম কিন্তু এখন খুব জনপ্রিয় হয়ে গেছে সবার কাছে। আজ মূলত আমরা এই ভিডিওতে আইপিটিভি নিয়ে আলোচনা করব। আইপিটিভির কী কী সুবিধা আছে এবং আইপিটিভি কেন এত জনপ্রিয় হচ্ছে সে বিষয় নিয়ে ভিডিওতে বিস্তারিত আমরা আলোচনা করব। পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। চ্যানেলে যারা প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আপডেটেড ও ইনফরমেটিভ ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য। আইপিটিভি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন। এই ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন ঠিক 1990 সালের কাছাকাছি কিন্তু লঞ্চ করে গেছিল, এবং এটা নানান রকম পরীক্ষার মাধ্যমে কিন্তু ট্রায়াল ভার্সনে চলছিল। ঠিক 2000 সাল থেকে মোটামুটি এটা কিন্তু জনপ্রিয় হতে শুরু করে, এবং আপনারা যদি দেখেন পশ্চিম ইউরোপের কান্ট্রিগুলোতে এই আইপিটিভি কিন্তু আস্তে আস্তে ব্যাপকভাবে কিন্তু জনপ্রিয় হয়ে ওঠে। এর কিছু বেশ দিক আছে বা খুব ভালো কয়েকটা দিক আছে, সেই জন্য আইপিটিভি মানুষের মধ্যে এত জনপ্রিয় দিন দিন হয়ে যাচ্ছে। তো আইপিটিভি কীভাবে আপনার পরিষেবাটা নেবেন এবং এই জন্য কী কী করণীয় আছে, দেখুন সবগুলো কিন্তু পরস্পর আমি বলতে থাকবো এই ভিডিওতে। আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়াতে যদি দেখেন 2015 পর থেকে মোটামুটি ইন্ডিয়াতে কিন্তু আইপিটিভি সবার কাছে কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছে। বিশেষ করে যখন থেকে কিন্তু অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা সবাই নিতে শুরু করেছে। দেখুন আগে আমাদের বাড়িতে যে ডিশ টিভিগুলো আমরা ব্যবহার করছি, এখনও অনেক বাড়িতে আপনারা দেখতে পাবেন এই ডিশ টিভি সাধারণত যে টেকনোলজিতে কাজ করে স্যাটেলাইট থ্রু একটা সিগন্যাল নেয়। আপনারা দেখবেন বাড়ির ছাদে একটা ছাতা বা ডিশ লাগানো থাকে, সেখানে সিগন্যালটা আসে, এবং ওয়্যারের মাধ্যমে ঠিক ঘরের টিভির কাছে একটা সেটটপ বক্স থাকে। এই সেটটপ বক্স থ্রু কিন্তু টিভির মধ্যে সিগন্যাল আসে, আর এখান থেকে আমরা কিন্তু সমস্ত চ্যানেলগুলো দেখতে পাই। এবং এখানে একটা অসুবিধা, যদি কোনো কারণে মেঘলা ওয়েদার হয় বা ওয়েদার খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সিগন্যাল ড্রপ করে, এবং আমরা কিন্তু টিভিতে আসে এই টিভি চ্যানেলের সুবিধাগুলো নিতে পারি না। কিন্তু আইপিটিভি হচ্ছে টোটাল ইন্টারনেট আপনার থ্রু কিন্তু আইপিটিভি চলে, ওই জন্য নামই কিন্তু হচ্ছে ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন। আপনারা দেখবেন যারা ব্রডব্যান্ড ইউজ করছেন বা অপটিক্যাল ফাইবার থ্রু ব্রডব্যান্ড ইউজ করছেন, যে প্রোভাইডারগুলো হয়ে থাকে, যেমন এখন এই সুবিধা দিচ্ছে জিও, এয়ারটেল, সঙ্গে অ্যালায়েন্স ব্রডব্যান্ড, এছাড়া বিএসএনএল কিছু কিছু সিটিতে কিন্তু আইপিটিভি পরিষেবা চালু করেছে। বিশেষত এখন ম্যাক্সিমাম বাড়িতে দেখা যায় যে প্রত্যেকে কিন্তু ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে রেখেছেন। এই ব্রডব্যান্ড থ্রুই কিন্তু আপনার বাড়িতে আইপিটিভি চলবে। মানে আপনি যে ব্রডব্যান্ড ইউজ করছেন ঠিক সেই প্রোভাইডারকে বললে তারা আপনার বাড়িতে যে বক্সটা থাকে, মানে ডাইরেক্ট ওয়্যার বাইরে থেকে আসবাটা দেখুন জিগাবাইট ছোটো বক্স থাকে, এই বক্সে কিন্তু সমস্ত কিন্তু আপনার রাউটারে বলুন বা ইন্টারনেট কম্পিউটার বলুন অথবা ল্যাপটপে কিন্তু আপনার যে সিগন্যালগুলো দেওয়ার জন্য ওয়্যার কানেক্ট করা হয় বা রাউটারে দেওয়া হয় যেটা ওয়াইফাই সিগন্যাল নেওয়ার জন্য, ঠিক ওই বক্স থ্রু একটা সেটটপ বক্স দিয়ে দেবে আপনার যে প্রোভাইডাররা থাকছে ইন্টারনেট প্রোভাইডাররা, এবং এই বক্স থ্রু কিন্তু আপনার টিভিতে সিগন্যাল আসবে। এবং এই আইপিটিভির আরও অনেক বিশেষ সুবিধা হচ্ছে, আইপিটিভি আপনি একাধিক ডিভাইসে কিন্তু একসঙ্গে ব্যবহার করতে পারবেন, যেটা ডিশ টিভিতে কিন্তু এই সুবিধাটা পাওয়া যায় না। আইপিটিভির আরও সুবিধা হচ্ছে আপনি ডিশ টিভির থেকে অনেক বেটার কোয়ালিটির অডিও, বেটার কোয়ালিটির ভিডিও কিন্তু আপনি পাবেন আইপিটিভিতে, কারণ এটা সম্পূর্ণ ইন্টারনেট থ্রু হয়। কারণ এখানে আপনার মিনিমাম ইন্টারনেট স্পিড যদি 5 Mbps এর কাছাকাছি থাকে, তাহলে কিন্তু আইপিটিভি খুব ভালোভাবে আপনাকে স্ট্রিমিং করবে, আপনি লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন। কোনো লাইভ প্রোগ্রাম বা লাইভ খেলা চলছে, মনে করেন আইপিএল বা ফুটবলের মতো কোনো বড় টুর্নামেন্ট হচ্ছে, আপনার কিন্তু খুব ভালোভাবে আইপিটিভি থ্রু খুব বেটার কোয়ালিটির ভিডিও এখানে পাবেন। আপ টু 4K পর্যন্ত ভিডিও পর্যন্ত এখানে আপনার কোয়ালিটি পেয়ে যাবেন আইপিটিভি থ্রু, এবং দারুণ দারুণ অডিও কোয়ালিটি পাবেন, যেটা আপনার ডিশ টিভি কোনোদিন আপনাকে প্রোভাইড করতে পারে না। এবং এই আইপিটিভি পরিষেবা নেওয়ার জন্য যেমন আগেও বলেছি, আপনার যারা ইন্টারনেট ব্রডব্যান্ড পরিষেবা যারা ব্যবহার করছেন তারা কিন্তু সেই প্রোভাইডারকে বললেই তারা কিন্তু আইপিটিভি কানেকশন আপনাকে দিয়ে দেবে। তার মানে আপনার বাড়িতে যদি ইন্টারনেট থাকে তবেই কিন্তু আইপিটিভির পরিষেবা আপনি নিতে পারবেন, না হলে কিন্তু পসিবল না। এটা আপনার যারা অপটিক্যাল ফাইবার থ্রু কিন্তু আইপিটিভি আপনার বাড়িতে কানেকশন দিয়ে দেওয়া হবে। এবং এখানে দেখা যাচ্ছে নর্মাল যে ডিশ টিভি তার তুলনায় অনেক কম খরচাতে কিন্তু আইপিটিভি পরিষেবা আপনারা নিতে পারবেন। ডিশ টিভির প্যাকেজ নিতে গেলে, নানা রকম চ্যানেল নিতে গেলে প্রায় 300-350 টাকা পর্যন্ত আপনার প্যাকেজ হয়ে যায়,
সেখানে আইপিটিভি আপনি ইন্টারনেট তো আছেই নর্মাল আপনি ব্যবহার করছেন, সঙ্গে আরও কিছু টাকা অ্যাড করলে আপনি আইপিটিভি পরিষেবা পাবেন, সঙ্গে আরও অনেক বেশি পরিমাণ চ্যানেল কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন, যেটা ডিশ টিভির ক্ষেত্রে কিন্তু অনেক হাই কস্টিং আপনার আসতে পারে, সঙ্গে অনেক বেটার রেজুলেশন বেটার অডিও কোয়ালিটি কিন্তু এখানে পাবেন, যেটা ডিশ টিভি আপনাকে কিন্তু দিতে পারবে না। তো বন্ধুরা এই আইপিটিভি সম্বন্ধে এই ডিটেলসটা আপনাদের জানানো ছিল। তো আজ এই ভিডিওটা আপনার সামনে তুলে ধরলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলের সঙ্গে যারা এখনো যুক্ত হননি চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান, কারণ এই ধরনের আপডেটেড ভিডিও কন্টিনিউ এই চ্যানেলে আমি আপনাদের জন্য আনতে থাকি। তো বন্ধুরা আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, নমস্কার।